এখানে কেন বসছো? অন্য কোথাও যেতাম। কেন? এখানে তোমার সোনিয়া রহমান আসতো এই জন্য? সোনিয়া? Shit. আচ্ছা, তুমি কি এইটার কারণে আমার সাথে রাগ করে আছো, মানে আমাকে অ্যাভয়েড করছো? দেখো, শি ইজ মাই এক্স গার্লফ্রেন্ড, ওকে, বাট দ্যাটস দ্য পাস্ট। আমি তো আর পাস্ট নিয়ে পড়ে নাই। ও তোমার পাস্ট না ফিউচার না প্রেজেন্ট, এটা আমার জন্য ইম্পর্টেন্ট না। আমার জন্য ইম্পর্টেন্ট তোমার সাথে ওর এখনও যোগাযোগ আছে, হয়তো তোমরা দেখাও করো। না না, শোনো, দেখো, ওর সাথে আমার যোগাযোগ আছে, হ্যাঁ, বাট একটা কাজের কারণে। এছাড়া আমার সাথে কিন্তু ওর কোনো যোগাযোগ। প্লিজ তুমি থামো। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, আমি কি তোমার লাইফে আসলে এক্সিস্ট করি? তুমি আমাকে তুমি আমাকে মানে সোনিয়া রেহনুমাকে সবসময় সোনিয়া রহমান বানাতে চেয়েছো। আর তুমি সোনিয়া রহমানের মতো আমাকে নীল স্কার্ফ, টিপ, ওই দিন দই ফুচকার দোকানে আমাকে জোর করে দই ফুচকা খাইয়েছি, মনে আছে? আমি তোমার লাইফে আসলে এক্সিস্টই করি না, আমার কোনো অস্তিত্বই নেই তোমার লাইফে। তুমি কিন্তু আমাকে ভুল বুঝতেছো। দেখো, ইউনিভার্সিটি লাইফে আমার সোনিয়া নামে একটা কাজিনও ছিল, মানে আছে। ওর সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল, আমরা একসাথে অনেক ঘুরে বেড়াইছি। আমার তখন সোনিয়া রহমানের সাথে রিলেশনও ছিল। তখন তো আমি একজনের মধ্যে আরেকজনকে খুঁজি নেই। তোমার এখন কেন মনে হতেছে যে আমি আমি এখন এটা করতেছি? কেন মনে হবে তোমার এটা? সোনিয়া, সোনিয়া, তুমি আমার কথাটা শোনো। কি হলো? কোনো যোগাযোগ নাই, কোনো কিছু। আমি এত মেসেজ করলাম, এত টেক্সট করলাম, ফোন দিলাম, কোনো রিপ্লাই নাই। কি হয়েছে বলবা তো আমাকে? সোনিয়া, কি হয়েছে বলো। আমি কিছু করছি সেটাও বলো। রাকা, তুমি আমাকে বলো সোনিয়া রহমান কে? আমি ভাবছি ভাইয়া তোমাকে সব বলছিল। কি বলবে? আর এই সোনিয়া রহমানটা কে? সোনিয়া রহমান ভাইয়ার এক্স গার্লফ্রেন্ড। ভাইয়ার ভার্সিটি লাইফে রিলেশন ছিল, পরে ভাইয়াকে ওই মেয়েটা ডিস করছিল। ভাইয়ার এই শখ কাটিয়ে উঠতে অনেক দিন লাগছে। আসলে কি মানুষ মানুষের এত কাছে এসে একদম ফিরে যেতে পারে, ভুলে যেতে পারে সব? পারে না। এই ঢাকা মানুষকে কিভাবে যেন আবার নিজের অতীতের মুখোমুখি করায়, এই গল্পেও তাই হয়তো হবে।